পটল দিয়ে এত মজার একটা রেসিপি, এটা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে পটল দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এই মজার রেসিপিটা হয়ে যায়। এই পটলের রেসিপিটা শেষ হওয়ার সাথে সাথেই আমার তো আর সহ্য হচ্ছিল না। আমি এমনিও খেয়েছি, আবার আমি পান্তা ভাতের সাথেও মজা করে খেয়েছি। গরম ভাতের সাথেও কিন্তু অনেক মজা লাগে, আমাদের বাসা সবাই গরম ভাতের সাথে খেয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটি শুরু করেছি। আর তার আগে আমি বলে দেই, আমাদের সবার পরিচিত শুভা আপু, যে ওনার কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। আর দুই একটা উপকরণ জাস্ট আমি নিজে টেকনিক করে দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু মেহমানদের সামনেও দেওয়া যাবে, আবার এমনিতেও বাসার সবাই খুব মজা করে খেতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে ডাল নিয়েছি, মসুরি ডাল, সেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এটা চাইলে আপনারা ব্লান্ড করে নিতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি। তারপর আমি পটলকে এভাবে কেটে নিয়েছি, আর চামচ দিয়ে এভাবে মাঝখান দিয়ে এগুলো বের করে নিয়েছি, পটলের যে ভিতরের যে অংশটা থাকে সেটা। তারপর আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। আর আমি বলে রাখি, চাকু দিয়েও কুচি কুচি করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই চটকিয়ে নিয়েছি, আমার এভাবেই হয়ে গেছে। তো ডালটা আমি বেটে নিয়েছিলাম, ডালটা এখন দিয়ে আমি যে আমার পটলের বাড়তি অংশটুকু ছিল সেটাতে দিয়ে আমি অল্প কিছু বেসন দিয়েছি। তারপর আমি কাঁচামরিচ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমরা একটু ঝাল খাই তাই হলুদ মরিচ, আর আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর আমি পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। বেসনটা আমি একবারই দেইনি, পরে যদি লাগে তাহলে আমি আবার দিব, আর না লাগলে তো নাই। তো আমার সুন্দর মতো এটা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পর তারপর আমি সবগুলো নিয়ে বসে গিয়েছি। এখন আমি পটলের মাঝখানে এগুলো সবগুলো যে আমি মেখে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো শুভা আপুকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা রেসিপি আমাদের সবার মধ্যে শেয়ার করার জন্য, ওনার কাছ থেকে শেখা। আর আমি এত ভালো লেগেছে এই ইউনিক রেসিপিটা, আমি কখনো কাউকে দেখিনি। অনেকে দেখেছি আস্ত পটলের ভিতর মাংস ঢুকিয়ে, মাংসের একটা মানে কাবাবের মতো মেখে ছেঁকে ঢুকিয়ে সেটা বানায়, কিন্তু আমার কাছে এভাবে এটা অনেক ভালো লেগেছে। মাংস দূরে থাক, এটা আসলে অনেক মজা। তারপর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলটিতে, স্বপ্নের পথে চ্যানেল। আর আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। গরম গরম তেলে ছেড়ে দিয়েছি, চুলার আঁচটা একটু ঢং করছিল, মানে ধোয়া উঠছিল, তারপরে আবার ঠিক হয়ে গিয়েছে। আর ওয়েদারটার অবস্থা তো আপনারা দেখতেই পেরেছেন যে এই রোদ ওঠে, রোদ ওঠে আবার রোদ চলে যায়, মানে একটা খারাপ অবস্থা ওয়েদারের। ভয় লাগছিল যদি বৃষ্টি নেমে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা করতে পেরেছি। তো গরম গরম এটা খেতে, মানে আমি তো এমনিতেও খেয়ে ফেলেছি দুই একটা ভাজার সময়, কারণ আমার সহ্য হচ্ছিল না। এত মজার একটা রেসিপি, মানে আমি জানলে আমি আগেই ট্রাই করতাম। তো এই তো হয়ে গিয়েছে। আর আমি কখন ভাত খাবো, তো গোসল করে এসেই আমি চট জলদি ভাত খেতে বসে গিয়েছি, কারণ আমার আর সহ্য হচ্ছিল না। এই যে এখন ভিডিও এডিট করছি, বুঝতেই পেরেছেন হয়তো যে আমার জিভায় পানি চলে এসেছে। পান্তা ভাতের সাথে আলু ভর্তা, ডাল ভর্তা, আমি লেবু, এখানে শুকনো মরিচ টালা নিয়েছি, আর সাথে এটা মানে কি বলবো, এত মজা এত মজা। চাইলে একবার ট্রাই করতে পারেন, এত মজার একটি রেসিপি হাতছাড়া করবেন না কখনো। খুবই সহজ, বাসায় থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আমি জানলে আগেই অনেকবার বানিয়ে ফেলতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।